এই ভিডিওতে আমি তোমাদের কোনো টেবিলের মধ্যে সঞ্চিত রেকর্ডকে আপডেট করার বা মডিফাই করার বা পরিবর্তন করার আরেকটা উদাহরণ দেখাবো। লক্ষ্য করো, আমি টাইপ করছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। যেই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি লিখে এন্টার প্রেস করলাম, আমাকে এমপ্লয়ি টেবিলের সমস্ত রেকর্ডগুলো দেখিয়ে দিল। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। এবার ধরা যাক কোম্পানি প্রত্যেক কর্মচারীর স্যালারি বা সমস্ত কর্মচারীর স্যালারি অর্থাৎ বেতন 10% বৃদ্ধি করেছে, অর্থাৎ সমস্ত কর্মচারীর স্যালারি 10% বাড়াতে হবে। এবার দেখো আমি কিভাবে করছি। আমি আগে লিখে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দেব। লক্ষ্য করো, তাহলে আমাদের সমস্যাটা হলো সমস্ত কর্মচারীর স্যালারি বা বেতন 10% বাড়াতে হবে। লক্ষ্য করো, আমি লিখলাম আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি প্লাস একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম 0.1 ইন্টু স্যালারি সেমিকলন। এবার বোঝো, আগেই তোমরা শিখেছ কোনো টেবিলকে বা টেবিলের মধ্যে অবস্থিত রেকর্ডগুলোকে যদি আপডেট বা এডিট করতে হয় বা মডিফাই করতে হয়, তোমাকে আপডেট নামের MySQL নির্দেশটা টাইপ করতে হবে। তাহলে এখানে আমি কি করছি দেখো, আপডেট এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি টেবিলটাকে আপডেট করতে বলছি বা এডিট করতে বলছি। সেট স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি প্লাস 0.1 ইন্টু স্যালারি। এইবার আমরা জানি ইজ ইকুয়াল টু থাকলে সাধারণত ডান দিকের অপারেশনটা বা ডান দিকের কাজটা আগে হয় এবং ফলাফলটা গিয়ে বাম দিকে সঞ্চিত হয়। তাহলে আমরা ডান দিকের অপারেশনটা আগে ভাবি। স্যালারি প্লাস 0.1 ইন্টু স্যালারি, ব্র্যাকেট আছে, সুতরাং ব্র্যাকেটের কাজটা আগে হবে। এখানে 10%কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেওয়া হলো, অর্থাৎ 10%কে দশমিকে রূপান্তর করে 0.1 করে নেওয়া হলো। তোমরা অঙ্ক করে দেখবে 10% অর্থাৎ 10/100, অর্থাৎ 10কে যদি 100 দিয়ে ভাগ করা হয় সেটা 0.1 দাঁড়ায়। তাহলে এই 0.1 মানেই কিন্তু 10%। তাহলে 10% ইন্টু স্যালারি অর্থাৎ স্যালারির যে বর্তমান ভ্যালু সেটার সঙ্গে 0.1 গুণ হবে, অর্থাৎ 10%। হয়ে যে ফলাফলটা বেরোবে সেটা স্যালারির সাথে যোগ হয়ে যাবে। আবার বলছি, আগে ব্র্যাকেটের কাজটা হবে। 0.1 মানে হলো 10%, অর্থাৎ 0.1 এর সাথে স্যালারি গুণ হবে, তার মানে হলো 10% অফ স্যালারি। হয়ে এই ব্র্যাকেটের ভেতরের অঙ্কটা যে ফলাফলটা সেটা স্যালারির সাথে যোগ হবে, হয়ে সম্পূর্ণ ভ্যালুটা স্যালারির মধ্যে স্টোর হয়ে যাবে। অর্থাৎ স্যালারির নতুন মান হবে বর্তমান মান প্লাস 0.1 ইন্টু বর্তমান মান, অর্থাৎ এইটা হয়ে যে ভ্যালুটা হবে সেটা
নতুন স্যালারি হয়ে যাবে বা স্যালারি ফিল্ডটা আপডেট হয়ে এই অঙ্কটার ফলাফলটা হয়ে যাবে। এবং যেহেতু এখানে আমি হোয়ার বলে কন্ডিশনাল অপারেটরটা লিখিনি, এই বিষয়টা কিন্তু বা এই আপডেটটা কিন্তু সমস্ত কর্মচারীর স্যালারির ওপর হবে। আবার বলছি, এখানে আমি হোয়ার ক্লজটা লিখিনি, ফলে এখানে কি হবে, এই যে আপডেশনটা বা এই যে মডিফিকেশনটা সেটা সমস্ত কর্মচারীর স্যালারির ওপর প্রয়োগ হবে, কোনো বিশেষ কোনো কর্মচারীর স্যালারির ওপর হবে না। তার মানে সোজা কথা, যতজন কর্মচারী রয়েছেন প্রত্যেকের স্যালারি 10% বৃদ্ধি পেয়ে যাবে। অনেকবার করে বোঝালাম, আশা করি বুঝতে পারলে। এবার আমি এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো। এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে বলছে কোয়ারি ওকে 5 rows অ্যাফেক্টেড, অর্থাৎ তোমার কোয়ারিটা ঠিক হয়েছে এবং 5টি রোয়ের ওপর এই কোয়ারিটি অ্যাফেক্টেড হয়েছে বা প্রয়োগ হয়েছে। দেখা যাক। আবার আমি টাইপ করছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, লিখে আবার আমি সেমিকোলন দিলাম, অর্থাৎ আমি এমপ্লয়ি টেবিলের রেকর্ডগুলো আরেকবার দেখতে চাচ্ছি যেগুলো আপডেটেড বা আপ টু ডেট হয়ে গেছে। এবার আমি এন্টার প্রেস করব, লক্ষ্য করো। এই আমি এন্টার প্রেস করলাম, দাঁড়াও বানানটা ভুল হয়েছে, সিলেক্ট স্টার, এখানে ফ্রম যে বানানটা ভুল হয়েছে দেখতেই পাচ্ছ। আরেকবার লিখছি সিলেক্ট স্টার ফ্রম EMPLOYEE এমপ্লয়ি, লিখে আবার সেমিকোলন দিচ্ছি, এন্টার প্রেস করলাম। এই দেখো দেখিয়ে দিল, এমপ্লয়ি টেবিল থেকে সমস্ত রেকর্ডগুলো দেখিয়ে দিল। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে ওপরের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ বা আউটপুটটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগের ডিসপ্লে, মানে আপডেট হওয়ার আগে। আর নিচের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ এটা আপডেট হওয়ার পরে। এবার তাকিয়ে রাখো, এই যে প্রথম কর্মচারীর স্যালারি ছিল 45,000, সেটা হয়ে গেছে 49,500। আবার দেখো 81,900, এটাও দেখো 10% বেড়ে হয়েছে এইটা। আবার দেখো আমার মাউস পয়েন্টার ফলো করো, আরেকজন কর্মচারীর 34,500 স্যালারি ছিল, বেড়ে হয়েছে 37,950। আবার দেখো আরেকজন কর্মচারীর স্যালারি ছিল 60,000, এবার দেখো বেড়ে 10% বেড়ে হয়েছে 66,000। আরেকজন কর্মচারীর স্যালারি ছিল 30,000, দেখো 10% বেড়ে হয়েছে 33,000। তার মানে লক্ষ্য করো, প্রত্যেকের স্যালারি 10% করে বেড়ে গেছে। আবার বলছি, ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকের স্যালারি 10% করে বেড়ে গেছে। তাহলে শিখলে আরেক ধরনের আপডেট বা আপডেশন টেবিলের মধ্যে 3 রকম আপডেশন শিখিয়ে দিলাম। এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসে, প্লাস বাস্তব জগতে সাধারণত এই ধরনের আপডেশন বা মডিফিকেশনগুলোই করতে হয়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কোনো টেবিলের মধ্যে রেকর্ডকে আপডেট করার উদাহরণ 3, অর্থাৎ 3 নম্বর উদাহরণ দেখিয়ে ভিডিওটি শেষ হলো।